মরে যাই, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমার ঠিকানা হবে খোদার জান্নাত। বাতিলের পথে থেকে তুমি যদি মৃত্যুবরণ করো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। বাতিলের পথে থেকে যে হবে তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। তো তুমি যদি বাতিলের পক্ষে থেকে মাথা নত না করো, তুমি যদি বাতিলের পক্ষে অটল আর অবিচল থাকতে পারো, তাহলে আমি কোন দুঃখে হকের উপর থেকে মাথা নত করব? মাথা তো তোমাকেই নোয়াতে হবে, তোমাকেই পরাজয় বরণ করতে হবে। যারা হকের পক্ষে লড়াই, তাদের জীবনে পরাজয় বলতে কোনো কিছু নাই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইলা ইহদাল হুসনাইন। আল্লাহর কোরআন বলেছে, যারা হকের পথে থাকে তাদের পরিণাম দুটোর যে কোনো একটা, আর দুটোটাই হলো তাদের জন্য কল্যাণ। একটা হলো ছোট কল্যাণ, আর একটা হলো বড় কল্যাণ। ছোট কল্যাণ হলো দুনিয়াতে বিজয় অর্জন করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করব, আর এর চেয়েও বড় কল্যাণ হলো শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদি মেহমান হিসেবে হাজির হয়ে যাবে। কাজে এই জন্য যারা হকের পথে থাকে তাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই। যারা হকের পথে থাকে তাদের অভিধানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। যে হকের ঝান্ডা নিয়ে সমুন্নত হয় তার অভিধানে পিছপা হওয়া বলতে কোনো কিছু থাকতে পারে না। হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। পৃথিবীর সকল তাগুতি আর বাতিল শক্তি আজ না হোক কাল তার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বলতেছিলাম যে এখানে কালিয়াকৈর ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর যে খড়গ নেমে এসেছে, জেল জুলুম তাদের জীবনে এসেছে, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। ব্যক্তি আমি কোনো উদ্দেশ্য ছিলাম না, এখানে আমাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সকলের একটাই কথা ছিল। সে কথা হলো, আমরা মরতে মরতে হকের কথা বলে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, আমাদের কণ্ঠে আওয়াজ, ততদিন পর্যন্ত কণ্ঠে আল্লাহর বরত্বের কথা উচ্চারিত হবে। লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি সুম্মা ইন্নী রাআইতু আন উনফিযা কালিমাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আনফাসতুহা ক্বাবলা আন তুনজিজু আলাইয়া। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কেউ যদি আমার ঘাড়ে উন্মুক্ত তরবারি ধারণ করে, অথবা আমার বুকের মধ্যে যদি বুলেটের পিস্তল ধারণ করে বলে যে তুমি হকের কথা বলতে পারবে না, আর আমি যদি দেখি যে এই তরবারি উন্মুক্ত তরবারি দিয়ে আমার গর্দান দ্বিখণ্ডিত করার মুহূর্ত মাত্র আগে সেকেন্ডের মধ্যে যদি আমি একটি হকের কথা উচ্চারণ করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি, জীবন যাওয়ার শেষ মুহূর্তে হকের ঠান্ডা সমুন্নত করতে করতে আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিয়ে দিব। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। মুহতারাম হাজিরিন, এটাই হলো হযরত সাহাবায়ে কেরাম দুনিয়াবাসীর সামনে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের পথে চলতে চায় তাদের জন্য এই সকল দৃশ্যগুলো উপস্থাপন করে গিয়েছেন। সে কথাগুলো যদি আমরা বলতে যাই তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিসের পাতা উল্টাতে হবে, ইতিহাস থেকে অধ্যায়ের পর অধ্যায় আমাদেরকে বলতে হবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের আনিত দ্বীনকে কিভাবে দুনিয়াতে জিন্দা করতে হয়, কিভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করতে হয়, তার দাস্তান এবং তার ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনা আমি করব না, আগেই বলেছি আমি আমার ওই সকল ভাইদের সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি যারা আমরা এভাবে একসঙ্গে আল্লাহর দ্বীনের জন্য কারারুদ্ধ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, কারাগারে আমাদের অনেকের কষ্ট হয়েছে, কারাগারে আমাদের জীবনে কিছু সময় ব্যয়িত হয়েছে, কারাগারে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট, আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে আমাদের উপর দিয়ে কিছু কষ্ট অতিক্রান্ত হয়েছে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের জন্য কারাবরণ করেছে তাদের এই সময় বৃথা যায় নাই। যারা আল্লাহর দ্বীনের জন্য কোন জুলুম বরদাস্ত করে সেই জুলুম তাদের কোনো ক্ষতি করতে পারে না, বরং যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য, হক এবং হক্কানিয়তকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনের
ইমানের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, তাওহীদের ঝান্ডা সমুন্নত করার জন্য যারা ত্যাগের কোরবানির নজরানা পেশ করবে, খোদার কসম খেয়ে বলে এই পৃথিবীতে তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 করে বাঁচতে চাই, আমরুল হক এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা করে, যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে স্বীকার করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। প্রথম কথা হলো দুটো বিষয় প্রয়োজন। কয় বিষয়? প্রথম বিষয় হলো একত্ববাদ, তাওহীদ। তাওহীদকে পক্ষে ধারণ করতে হবে, তাওহীদকে পক্ষে ধারণ করতে হবে। আমাদের রবকে, আরো জোরে বলেন, রবকে, একমাত্র রবকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, আল্লাহকে রব বলে শুধুমাত্র অন্তরে বিশ্বাস পোষণ করলেই হবে না, বারবার আল্লাহ পাক একই কথা বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ। স্পষ্ট ভাষায় দুনিয়াবাসীকে জানিয়ে দিতে হবে আমাদের একমাত্র রবকে। দেখেন, আল্লাহকে রব বলা, এটা তাৎপর্য বুঝতে হবে। শুধুমাত্র না বুঝে বলে দিলাম যে আল্লাহ আমার রব, এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহকে রব বলার তাৎপর্য বুঝতে হবে। আমাদের সমাজের মধ্যে আল্লাহ পাকের রুবুবিয়্যাত, আল্লাহকে একমাত্র রব বলে বিশ্বাস করা, অর্থাৎ তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে যথেষ্ট অস্পষ্টতা, মানুষের মধ্যে এই ব্যাপারে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এবং তাওহীদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই উম্মতের কাছ থেকে আজ বিলুপ্ত প্রায়। আমি সেই দাওয়াত নিয়ে উম্মতের কাছে যাচ্ছি। আমার বর্তমান বাংলার যুব সমাজকে তাওহীদের সেই জায়গাটাকে তাদের উন্মোচিত করছি, তাদেরকে উজ্জীবিত করছি, তাদেরকে এই বিষয়ে জাগ্রত করার চেষ্টা করছি, যেন তাওহীদের এই অধ্যায়টা এই জাতির মধ্যে, এই যুব সমাজ আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। বলেন আল্লাহ পাক কবুল করেন। আমাদের সমাজে তাওহীদের, একত্ববাদ, ঈমানের কিছু কথা আলোচনা হয়, আর অনেক কথাই ঈমানের রয়ে গেছে যেটা আলোচনা করা হয় না। আমরা তাওহীদের একটা বিষয় আলোচনা করি, সেটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এটা আমাদের সমাজে এই তাওহীদের আলোচনা আছে। মানুষের মধ্যে এই তাওহীদ সম্পর্কে বিশ্বাস আছে এবং বিভ্রান্তি কম আছে। এই জন্য যারা ঈমানদার, তারা কেউ এক আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত আল্লাহর করে, গাফলতি করে, ঘাটতি করে, কিন্তু ইবাদত যতটুকু করার একমাত্র কার করে? আল্লাহর করে। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। সিজদা একমাত্র কাকে করে মানুষ? নামাজ একমাত্র কার সামনে আদায় করে? আল্লাহর সামনে আদায় করে। আল্লাহ রুকু দেয়, আল্লাহর সামনে সিজদা করে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহ তাওহীদ। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি কেউ শরীক করে, তার ঈমান থাকবে? বলেন তো, তার ঈমান থাকবে? যেমন ধরেন, একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট দুর্গার পূজা করলো, লোকটা ঈমানদার না বেঈমান? সন্দেহের কোনো অবকাশ আছে? আচ্ছা, 5 মিনিট না, 1 মিনিট সে দুর্গার পূজা করে, আর 23 ঘন্টা 59 মিনিট সে আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? পরিষ্কার, কারো কোনো সন্দেহ নাই, সেই লোকটা হলো বেঈমান। কারণ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করার কোনো অবকাশ নাই। তো এই যে তাওহীদ, এই তাওহীদ আমার দেশের মানুষ বুঝে, এই তাওহীদ আমার সমাজের মানুষ বুঝে।
এই জন্য কোন ইমানদার কোনদিন কোন দুর্গার পূজা করে না, কোন ইমানদার কোনদিন কোন মূর্তির পূজা করে না, কোন মুমিন মুসলিম কোনদিন কোন আগুনের পূজা করে না, কোন মুমিন মুসলমান কোনদিন কোন সূর্যের পূজা করে না, কোন মুমিন মুসলমান কোনদিন কোন মাখলুকের পূজা করে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ঠিক এরকম ভাবে আমাদের সমাজে ঈমানের আরেকটা আলোচনা আছে, যে আলোচনাটা ব্যাপকভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হয়েছে। সেটা হলো তাওহীদের আরেকটা বিষয়। ওনারা যে কথা বলেন যে করনে ওয়ালি জাত একমাত্র কে, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, সব আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। এই যে আরেকটা তাওহীদের একটা বড় অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ যে করনে ওয়ালি জাত একমাত্র আল্লাহ করেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই বাঁচান, আল্লাহই পড়ান, সব কিছু রিজিক দেন কে, সব কিছু হয় কার পক্ষ থেকে। আল্লাহ চাইলেই কোনো কিছু হয়, আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না। এই একটা আলোচনা আছে তাওহীদের। এটা হলো দাওয়াত এবং তাবলীগের মানে যারা কাজ করেন ব্যাপকভাবে উম্মতের কানে কানে তাওহীদের এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন। এটাকে আমরা বলি তাওয়াক্কুল আলাল্লাহ। এটা হলো আস্থা এবং ভরসা একমাত্র কার, আল্লাহর উপর। আমি আপনাদেরকে তাওহীদের আরেকটা দিক, আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব খুব সংক্ষিপ্ত ভাবে। তাওহীদের সেই দিকটা সম্পর্কে আমাদের সমাজ ব্যাপকভাবে গাফলতির মধ্যে, ব্যাপকভাবে তারা এই বিষয়ে ত্রুটির মধ্যে, অজ্ঞতার গহীন সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাওহীদের দিকটা বলার জন্য আমি আপনাদের সামনে আল্লাহর পয়গম্বরের একটি হাদিস উদ্ধৃতি করছি। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আদী ইবনে হাতেম, আপনারা হাতেম তাইয়ের নাম শুনেছেন? হাতেম তাই, হাতেম তাই কে ছিলেন? বখিল মানুষ, দানবীর, দানবীর হিসেবে পৃথিবীতে সুপ্রসিদ্ধ। কেউ যদি দানবীর হয়, অনেক দান খয়রাত করে, মানুষ তাকে বলে যুগের হাতেম তাই। হাতেম তাই তিনি আল্লাহর কিছুদিন আগের মানুষ, নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে মর্মে কোনো প্রমাণ নেই, কিন্তু তার ছেলে হাতেম তাইয়ের ছেলে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি তার গোত্রের নেতৃত্ব দিয়ে তিনি তার গোটা গোত্রকে ইসলামের দিকে অগ্রসর করেছেন। তিনি ইসলাম গ্রহণ করবার আগে খ্রিস্টান ছিলেন, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। একদিন তিনি আল্লাহর নবীর কাছে এসে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্ট ধর্মের নারী নক্ষত্র সব আমার জানা আছে, কারণ আমি একজন শিক্ষিত জ্ঞানী খ্রিস্টান ছিলাম, মূর্খ খ্রিস্টান ছিলাম না। এই জন্য খ্রিস্ট ধর্মের সবকিছু আমার জানা আছে। আমার প্রশ্ন হলো, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্ট জাতি সম্পর্কে, আহলে কিতাবদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ একটা অভিযোগ করেছেন, যে তাদের একটা দোষ আল্লাহ আলোচনা করেছেন। আমি নিজে খ্রিস্টান ছিলাম, আমার জানা মতে এই অভিযোগটা খ্রিস্টানদের মধ্যে আমি কোনোদিন দেখি নাই। তো যে অভিযোগটা আমি নিজে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের মধ্যে দেখলাম না, সেই অভিযোগটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক খ্রিস্টানদের ব্যাপারে করে দিলেন। এটা কিভাবে হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি অভিযোগ করেছেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে এই ব্যাপারে তোমার প্রশ্ন হয়ে গেল? আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু সূরাতুল বারাতের ওই আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে ইহুদি খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবার এবং রুহবান, অর্থাৎ তাদের ধর্মের মধ্যে যারা পণ্ডিত ব্যক্তি আছে, জ্ঞানী ব্যক্তি আছে, সেই পণ্ডিত জ্ঞানীদেরকে, রুহবান এবং তাদের মধ্যে যারা পাদ্রী আছে, এই পাদ্রীদেরকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা
তাদের ধর্মের দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো যারা আহবার, অর্থাৎ যারা তাদের মধ্যে শিক্ষিত, যারা তাদের মধ্যে পণ্ডিত। আরেক শ্রেণী হলো যারা তাদের মধ্যে রুহবান, পাদ্রী, ধর্মগুরু, অর্থাৎ তারা তাদের পণ্ডিত আর ধর্মগুরুদেরকে রব মানে তারা তাদের ধর্মগুরু আর পণ্ডিতদেরকে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানিয়ে নিয়েছে। এই অভিযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের ব্যাপারে করেছেন। আদী ইবনে হাতেম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বছরের পর বছর খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টানদের লিডার ছিলাম এবং খ্রিস্টানদের একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম। কোনদিন আমরা তো আমাদের কোন পণ্ডিতকে বলি নাই যে সে রব, সে খোদা। কোনদিন তো আমাদের কোন পাদ্রীকে বলি নাই যে সে খোদা। তাহলে আমাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা কেন করা হলো? আপনারা আমার আলোচনা বুঝতেছেন? প্রশ্নটা বুঝেছেন? আদী ইবনে হাতেমের প্রশ্ন বুঝতে হবে। কথা শুধু কথা বুঝার পরে সেই কথাকে মনে রাখতে হবে, গেঁথে নিয়ে সেই কথাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামতে হবে। সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই। বাংলার যুব সমাজ তৈরি হওয়া, বিপ্লবের ডাক আসবে, বিপ্লবের ডাক আসবে এই জমিনে। এই জমিন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠছে। যখন পতিত জমিতে, পতিত ভূমিতে যখন চাষাবাদের সময় চলে আসে, এই যে যখনই আপনার জানুয়ারি মাসটা চলে আসবে, এখন কিন্তু বাংলার অধিকাংশ মাঠ ঘাট সব বিরান পড়ে আছে, কোথাও তেমন কোনো ফসল নাই। কিন্তু জানুয়ারি মাসটা শেষ হলেই আস্তে আস্তে ফসলের মৌসুম আসবে। কথা বলেন ঠিক? যখনই এক দুটো বৃষ্টি হবে জানুয়ারির শেষ দিকে, ফেব্রুয়ারিতে, অথবা একটু বৃষ্টির যখন মৌসুম আসবে, তখন ওই পতিত ভূমিগুলোতে কৃষকরা হাল চাষ করবে। হাল চাষ করে এই মাটিগুলোকে চাষাবাদের জন্য উপযুক্ত করবে। চাষাবাদের জন্য যখন মাটিটা উপযুক্ত হয়ে যাবে, তখন দ্রুত সেখানে বীজ বপন করতে হবে, রোয়া লাগাতে হবে, চারা বপন করতে হবে। ধানের চারা হোক, গমের চারা হোক, যে কোনো ফসল ফলাতে চাষাবাদের পরে জমিনকে বেশি দিন পতিত রাখা যাবে না, তাহলে ওই জমিনে ভালো আর ফসল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত, জুলাই আর আগস্টের এই সময়টায় বাংলার মাটিকে এদেশের যুব জনতা, এদেশের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে সিঞ্চিত করেছে। তাদের রক্তের মাধ্যমে এই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে। এই মাটি এভাবেই উর্বর থাকতে থাকতেই আল্লাহর জমিনে ইসলামী বিপ্লবের ডাক আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনের হুকুম কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামী বিপ্লবের জন্য যুব সমাজকে তৈরি হতে হবে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, আর কোরআনের আলো। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম, কথা বুঝেন। মূল পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে আগে, বুঝার পর এটাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। এরপরে আল্লাহর নাম নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমে যেতে হবে। সময় কিন্তু খুব কম। বলতেছিলাম, আদী ইবনে হাতেম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বললেন যে আমরা ইহুদিরা, খ্রিস্টানরা, আমরা নাকি আমাদের পণ্ডিতদেরকে, আমাদের পাদ্রীদেরকে আমরা খোদা মেনে নিয়েছি। কই, আমরা তো কোনদিন কোন পণ্ডিতকে বলি নাই সে আমাদের খোদা। আমরা তো কোনদিন আমাদের কোন পাদ্রীকে বলি নাই সে আমাদের খোদা। তাহলে আল্লাহ পাক যে আমাদের ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাযিল করে অভিযোগটা করলেন, এই অভিযোগটা তো আমার বুঝে আসলো না। প্রশ্নটা বুঝেছে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝে আসবে। যারা নাকি প্রশ্নই না বুঝে সে কি আনসার? প্রশ্নপত্র বুঝা এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ছাত্র আছে পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করে, প্রশ্ন বুঝে নেই, একটা উত্তর দিচ্ছে আর একটা। তো যতই ভালো উত্তর দেখ নম্বর পাবে ঘোরার ডিম। এই জন্য আগে প্রথমে
প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। আদি ইবনে হাতেম এই প্রশ্নটাই রাখলেন যে আমরা তো কোনদিন আমাদের কোনো পণ্ডিতকে খোদা বলি নাই, আমরা তো কোনদিন আমাদের কোনো পাদ্রীকে খোদা বলি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমরা যখন আজকে আমার বাংলাদেশে যা সেকুলার ধর্ম যারা অনুসরণ করে, কোন ধর্ম? সবাই বলেন কোন ধর্ম? সেকুলার ধর্ম যারা অনুসরণ করে। সেকুলারিজম একটা ধর্মের নাম। সেকুলারিজম শুধু একটা রাজনৈতিক মতবাদ, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দর্শনের নাম নয়, বরং ধর্ম নিরপেক্ষতা হলো একটা নতুন ধর্মের নাম। হিন্দু ধর্ম যেরকম একটা ধর্মের নাম, বৌদ্ধ ধর্ম যেরকম একটা ধর্মের নাম, খ্রিস্ট ধর্ম যেরকম একটা ধর্মের নাম, ইহুদি ধর্ম যেরকম একটা ধর্মের নাম, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এটা একটা ধর্মের নাম। তবে এই ধর্মটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্যান্য ধর্মের চেয়ে আরো ভয়ঙ্কর একটা ধর্ম। কারণ যে হিন্দু সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। বলেন যে বৌদ্ধ সে বুঝে যে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। কাজে আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন, সে এক সময় গ্রহণ করতে পারে। যে খ্রিস্টান সে জানে আমি খ্রিস্টান, আমি মুসলমান না। যে ইহুদি সে জানে ইহুদি, আমি মুসলমান না। কিন্তু যে সেকুলার সে নিজেকে মনে করে সে মুসলমান, অথচ সে কাট্টা মুশরিক। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যে রোগী জানে আমার রোগ আছে, যে রোগী বিশ্বাস করে আমার রোগ আছে, সেই রোগীর চিকিৎসা করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে রোগী নিজেকে মনে করে যে আমার কোনো রোগ নেই, আমি সুস্থ, সেই রোগী কেউ চিকিৎসা করতে পারে না। হিন্দুকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। বৌদ্ধকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ খ্রিস্টান জানে আমি অমুসলিম। আর ধর্ম নিরপেক্ষ ব্যক্তি সে একজন বেঈমান হওয়ার পরেও, সে একজন মুশরিক হওয়ার পরেও সে নিজেকে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে নিজেকে মুসলমান বলে মনে করে। বলবেন হুজুর ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজমকে আপনাকে ধর্ম বলতেছেন, কারণ কি? কারণ হলে এই যে জায়গাটা আমি এখানে আমি পরিষ্কার করতেছি আপনাদের কাছে, কোন গোজামিলের কথা মামুনুল বলবে না, বলি না আমরা পরিষ্কার আল্লাহর কোরআনের আলোকে স্পষ্ট করে দেব আপনাদের সামনে। কেন আমাদের সঙ্গে তাদের লড়াই? কেন এই ফ্যাসিবাদী শক্তি, কেন এই আওয়ামী এই অত্যাচারী শক্তি বাংলাদেশে এত শক্তি থাকতে সবচেয়ে বেশি জুলুম কেন আমাদের উপর করে বুঝতে পারবেন? কেন আমাদের কণ্ঠগুলো স্তব্ধ করতে চায় বুঝতে পারবেন? আমরা তো এত শক্তি না, আমরা তো এত বড় কোন রাজনৈতিক দল না, তাহলে কেন আমাদেরকে নিষ্পেষণ করার জন্য, আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা কেন মরণপণ সমস্ত চেষ্টা করেছিল? কারণ একটাই, তারা জানতো এভাবেই যদি আমরা কথা বলতে থাকি এদেশের মানুষ সেকুলারিজমের ধারধারাটি বুঝতে পারবে। মুহতারাম হাজিরিন, আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার ওই প্রশ্নে আসতেছি, আবার ওই প্রশ্নটা বুঝেন। তিনি বললেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান ইহুদিরা তো কোনদিন কোন পণ্ডিতকে খোদা বলে নাই, কোনদিন কোন পাদ্রীকে খোদা বলে নাই, তাহলে আল্লাহ পাক কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে? এই কথা আল্লাহ কেন বললেন? যেরকম ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো নামাজ পড়ি, ধর্ম নিরপেক্ষতাবাদীরা বলে যে আমরা তো মুসলিম, ধর্ম নিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরা তো হজ করি, সে একই কথা ছিল যে তারাও বলতো যে আরে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পণ্ডিতকে আমরা খোদা বলি নাই, আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পাদ্রীকে খোদা মানি নাই। যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে খোদা মানি না, তাহলে আমাদেরকে হুজুররা কেন মুশরিক বলে? প্রশ্ন এই জায়গায়, প্রশ্নের জবাব শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদী ইবনে হাতেমের প্রশ্নের জবাবে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। কোন কোন বর্ণনায় প্রশ্নের আকারে এসেছে। আল্লাহর নবী বললেন, হে আদী, বলো তো দেখি
তোমাদের ইহুদি আর খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা, আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু, তোমাদের মধ্যে কি এমন বিষয় ছিল, তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা মিলে যখন কোন একটা বিষয়কে তারা বৈধ বলে দিত যে এটা এখন বৈধ, এটা আইনসম্মত, অথচ আল্লাহ সেটাকে বেআইনি করে রেখেছেন। আল্লাহ বেআইনি করার পর পণ্ডিত আর পাদ্রীরা সেটাকে আইনসম্মত বলে দিলে তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেটাকে তোমরা আইনসম্মত বলে মেনে নিতা, এমন বিষয় ছিল কিনা? এবার মাথা চুলকায় কথা তো ছিল হুজুর। তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, আলাস্তুম হারামতুম মা হারামুহু, কোন একটা জিনিসকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, একটা জিনিসকে আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, আর সেই জিনিসটাকে তোমাদের পণ্ডিতরা তোমাদের পাদ্রীরা মিলে অবৈধ বলে দিল, বেআইনি বলে দিল, তখন তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেই জিনিসটাকে তখন তোমরা বেআইনি মনে করো, অবৈধ মনে করো। যেটাকে আল্লাহ বৈধ করলেন সেটাকে তোমাদের পণ্ডিতরা অবৈধ করে দিল, যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তোমার পণ্ডিতরা বৈধ করে দিল, তোমরা সেটাকে মেনে নিয়েছিলা, এমন বিষয় ছিল কিনা? হ্যাঁ হুজুর, তা তো ছিল। এবার হাদিসের কিতাব উল্টান, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এমনকি বুখারী মুসলিমের অনেক রিওয়ায়াতের মধ্যে এই বর্ণনাটা বিভিন্ন ভাষায় এসেছে। আল্লাহর নবী তখন বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি কান খাড়া করে শুনে রাখো, শুধু কাউকে সেজদা করলেই তাকে খোদা মানা হয় না, কাউকে সেজদা করলেই শুধু তাকে খোদা মানা হয় না, বরং আল্লাহ একটা জিনিসকে বৈধ বলে দেওয়ার পরে আরেকজন অবৈধ বললে তুমি আল্লাহটা বাদ দিয়ে অন্যের আইন যখন মানলা, যার আইন তুমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানলা, তাকেই তুমি খোদা মানলা। কথা বুঝেন? তুমি যখন আল্লাহর আইন বাদ দিয়ে আরেকজনের আইন মানলা, তুমি শুধু তার আইন মানো নাই, তাকে খোদা মেনেছো। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, এটা স্বয়ং আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এবার বুঝেন, ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চূড়ান্তভাবে আইন করার অধিকার একমাত্র কার? ধর্মনিরপেক্ষতাবাদীকে জিজ্ঞাসা করেন চূড়ান্তভাবে আইন করার অধিকার কার? ধর্মনিরপেক্ষতাবাদীরা একটা কথাই বলবে, সেটা বলবে হলো সার্বভৌম আইন পরিষদ, জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ, সংসদ যেটাকে আইন করে দিবে সেটাই আইন, সেটাই বৈধ। তো যখন ধর্মনিরপেক্ষতাবাদীরা একথাই বলে যে আইন তৈরি করার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, বরং মানুষ যেটা চাবে সেটাই বৈধ, মানুষ যেটা চাবে সেটা অবৈধ। ইসলাম বলে আল্লাহ যেটা চাবেন সেটাই বৈধ, আল্লাহ যেটা চাইবেন না সেটাই অবৈধ, আল্লাহ যেটা বলবেন সেটাই আইন। ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে সংসদ যেটা বলবে সেটাই আইন। ইমানদারদের রব হলেন আল্লাহ, ধর্মনিরপেক্ষতাবাদীদের রব হল সংসদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইহুদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম জিহাদ 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 করে বাঁচতে চাই, আমরা হাত এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। আপনারা আমার এই মৌলিক কথাটা মনে রাখেন, এ ব্যাপারে যে কোনো ডিবেট করার জন্য, যে কোনো বিতর্ক করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি, এবং যে কোনো পক্ষ থেকে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ওপেন ঘোষণা দিয়েছি আমরা। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ ব্যক্তি কোশ্চেন করার ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জায়গাটাতেই হলো মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে তাদের একটা চূড়ান্ত বড় ধরনের সংঘাত। কিন্তু ধর্মনিরপেক্ষতার নানা রকম ভুলভাল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে তালগোল বুঝিয়ে দিয়ে মুসলমানদেরকে ঈমান হরণ করবার পায়তারা চালায়। যেভাবে ইহুদিরা খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে আইন তৈরি করার অধিকার দিয়েছিল, যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে নিরঙ্কুশ ভাবে আল্লাহ আইনের বিরুদ্ধে আইন করার অধিকার দিয়ে রেখেছিল, ঠিক তদ্রুপ যেদিন থেকে পৃথিবীর
রাজনীতিকে সেকুলারিজম দখল করেছে, সেই দিন থেকে মুসলমানদের রবের আইন বাদ দিয়ে সেকুলার ধর্মের তাদের যে রব, সেই রবের আইনকে তারা বৈধতা দিয়ে রেখেছে। আল্লাহ পাক উম্মতকে সে কথা বুঝবার তৌফিক দান করেন। এই বিষয়ে দীর্ঘ আলোচনা আমি আজ এখানে করব না। এটার ব্যাপারে যদি আরো